আসসালামু আলাইকুম বন্ধুরা। পূর্বের কিছু ভিডিওতে আমি আপনাদের সাথে রাইস কুকারের বিভিন্ন সমস্যা শেয়ার করেছি এবং সমাধান করেছি। আজ তেমনই একটি সমস্যার সমাধান করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, রাইস কুকারের যে সকেট রয়েছে তার ভিতরে দাগ হয়ে গেছে। মূলত এই রাইস কুকারের সকেটটি পুড়ে গেছে বা শর্ট হয়ে গেছে। এই যে পাওয়ার সাপ্লাই কর্ড দেখছেন, এই পাওয়ার সাপ্লাই কর্ডের মাধ্যমে মূলত রাইস কুকারের সকেট হয়ে বিদ্যুৎ রাইস কুকারের ভিতরে প্রবেশ করে। তো এক সাইড স্ক্রুর যে সাইড ভেঙে গেছে এবং ভেতরের সাইড আমরা দেখতে পাচ্ছি রাইস কুকার সকেটের। তো ভেতরের সাইড দেখেন সুন্দরভাবে ফিটিং করা আছে, ভেতরে কোনো অংশ পুড়ে যায়নি, শুধুমাত্র রাইস কুকারের সকেটের যে কানেক্টার অংশ সেই কানেক্টার অংশ হালকা পুড়ে গেছে। তো আমরা একটু বিদ্যুৎ সংযোগ করব শুধুমাত্র একটি সিরিজ কর্ড ব্যবহার করে। দেখেন এখানে কিভাবে আগুন জ্বলছে, অর্থাৎ রাইস কুকারের যে সকেট রয়েছে তা শর্ট হয়ে গেছে এবং প্লাস্টিকের যে অংশ রয়েছে বডি, তার সাথে দুটি অংশ কোনোভাবে শর্ট হয়ে গেছে, ফলে এভাবে আগুন জ্বলছে। দেখেন দেখা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং ত্রুটি, এর কারণেই মূলত এভাবে সমস্যা হচ্ছে। তো আমি রাইস কুকারের সকেট খুলব। দুই সাইডে দুটি স্ক্রু থাকে, যদিও একটি স্ক্রুর ঘাট ভাঙা রয়েছে এবং ভেতরের সাইডে এই যে প্লাস্টিকের ওয়াশার রয়েছে এর সাথেই মূলত রাইস কুকারের যে সকেট রয়েছে তা স্ক্রু দিয়ে আটকানো থাকে এবং কানেক্টার রয়েছে তিনটি, একটি ফেজ, একটি নিউট্রাল এবং একটি গ্রাউন্ড বা আর্থিং, যেটা মূলত বডির সাথে সংযোগ করা থাকে। তো আমি তিনটি স্ক্রু খুলে নতুন একটি সকেট ফিটিং করে দেব। তো মার্কেটে এই ধরনের সকেট আপনি অল্প দামের ভিতর পেয়ে যাবেন, 10 টাকা, 15 টাকা অথবা 20 টাকার ভিতর আপনারা পেয়ে যাবেন। তো এই ধরনের যে সকেটগুলি আপনারা ইলেকট্রিক স্পেয়ার পার্টস, যেখানে খুচরা পার্টস বিক্রি করা হয়, এসি, ফ্রিজ অথবা বিভিন্ন ধরনের মোটরের যে পার্টসগুলো বিক্রি করা হয় সেখানে আপনি পেয়ে যাবেন। তো স্ক্রুগুলি লুজ করে আমি খুলে নিয়েছি এবং এই দেখেন নষ্ট যে সকেট সেটা আমি দেখাচ্ছি, ভিতরে পুড়ে গেছে। তো ভিতরে কোনো অংশ কোনোভাবে শর্ট হয়ে যাওয়ার ফলে এরকম আগুন জ্বলছে এ ধরনের, এবং নতুন যে সকেট তাও আমি আপনাদের দেখাচ্ছি এবং এই অংশটি ভাঙা ছিল। তো রাইস কুকারের সকেট এভাবে শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, যেহেতু প্লাস্টিক শর্ট হয় না, কিন্তু ভেতরে কোনো একটা ম্যানুফ্যাকচারিং সমস্যার কারণে বা তৈরিজনিত সমস্যার কারণে শর্ট করা ছিল হালকা, যেটা পরবর্তীতে গরম হয়ে শর্ট হয়ে গিয়েছে এবং ওখান থেকে আগুন বেরোচ্ছিল বা ধোঁয়ার আকারে বেরোচ্ছিল, ফলে আমার কাছে এটা আসছে এবং আমি একটি রাইস কুকার সকেট পরিবর্তন করে দিচ্ছি এবং তিনটি ক্যাবেল যেভাবে ছিল ফেজ, নিউট্রাল এবং আর্থিন, আমি সেইভাবে স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি এবং কানেক্টার খুব শক্তভাবে টাইট করে ফিটিং করতে হবে যাতে লুজ কন্টাক্ট না হয়। এবং পূর্বের ন্যায় আমি যেভাবে ছিল ঠিক সেইভাবে ফিটিং করে দেব। তো দেখেন আমার ক্যাবেল তিনটি সংযোগ করা হয়ে গেছে। আমি এখন সকেটটি সুন্দরভাবে ফিটিং করতে পারবো এবং ভিতরের যে প্লাস্টিকের ওয়াশার রয়েছে ওয়াশারের ভিতর থেকে ক্যাবেল ঢুকবে এবং এইভাবে ফিটিং করতে হবে। খেয়াল রাখতে হবে ক্যাবেল যাতে বের হয়ে না যায় ওয়াশারের ভেতর থেকে। আপনি চেষ্টা করলে খুব সহজেই এ ধরনের রাইস কুকার যে সকেট রয়েছে পরিবর্তন করতে পারবেন। তো অনেকাংশে রাইস কুকারের সকেট ভেঙে যায় পাওয়ার সাপ্লাই কর্ডের সহিত সংযোগ হওয়ার পরে আস্তে আস্তে গরম হতে পারে বা লুজ কন্টাক্টের ফলে গরম হয়ে পুড়ে যায় অথবা ভেঙে যায়। তো ভেঙে যাক অথবা পুড়ে যাক, যাই হোক আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। আর যদি লুজ কন্টাক্টের ফলে এভাবে পুড়ে যায় তাহলে আপনারা সেফটি সহকারে ব্যবহার করবেন যাতে কন্টাক্ট কোনোভাবে লুজ না হয়। তো আমি ফিটিং করে দিয়েছি, এ পর্যায়ে আমি একটু পরীক্ষা করব এবং এর যে বেজ রয়েছে রাইস কুকার যে বেজ বা তলা, তাও আমি ফিটিং করে দিচ্ছি। তো খুব সহজেই একটি টেস্টার ব্যবহার করে, শুধুমাত্র একটি টেস্টার ব্যবহার করে আমি ফিটিং করলাম, অন্য কোনো টুলসের প্রয়োজন হয়নি। তো দেখেন এই যে তো ইন্ডিকেটার জ্বলছে এবং কুকিং ইন্ডিকেটারও জ্বলছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।